চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনার সামনে শান্ত নীল জলরাশি আর রূপালী বালুচর, চারপাশে ঘুটঘুটে অন্ধকার, আর ঠিক সেই মুহূর্তেই সমুদ্রের ঢেউয়ের স্পর্শে জেগে উঠেছে রহস্যময় নীলাভ আলো। তবে কল্পনা নয়, থাইল্যান্ডে দিনের আলো ফুরিয়ে সূর্য ডুবলেই সেখানে শুরু হয় এমন মায়ার খেলা। অন্ধকারে ঢেউয়ের সঙ্গে আলোর মিতালি দেখলে মনে হয় আকাশ থেকে বুঝি এক মুঠো তারা খসে পড়েছে সাগরের বুকে। বিজ্ঞানের ভাষায় এই জাদুকরী প্রপঞ্চকে বলা হয় বায়োলুমিনেসেন্ট প্লাঙ্কটন। তবে পর্যটকদের কাছে এ যেন এক মায়াবী হাতছানি, যার টানে থাইল্যান্ডের নির্জন সৈকতগুলোতে এখন ভিড় বাড়ছে দর্শনার্থীদের। সমুদ্রের নীল জাদুকরী আলোর পেছনে রয়েছে অতি ক্ষুদ্র জীব প্লাঙ্কটন। পানিতে ঢেউ বা স্পর্শের আলোড়ন তৈরি হলে এদের শরীর থেকে নীলচে আলো বের হয়, যাকে সি স্পার্কল বলা হয়। থাইল্যান্ডের কয়েকটি নির্দিষ্ট সৈকতে এই দৃশ্য সবচেয়ে বেশি মায়াবী হয়ে ওঠে। বিশেষ করে ক্রাবির রাইলে বিচ এই দৃশ্যের জন্য বিশ্বজোড়া বিখ্যাত। পাশের টনসাই বিচে নির্জনে এই দৃশ্য উপভোগ করা যায়। কো ফি ফি ও ফাং অ্যানগা বে এলাকাতেও রাতে সমুদ্রের এই নীলাভ আলো মুগ্ধ করে পর্যটকদের। লিলি বডি লোশন। সাধারণত নভেম্বর থেকে এপ্রিল মাস থাইল্যান্ড ভ্রমণের উপযুক্ত সময়। তবে এই আসল জাদু দেখতে হলে বেছে নিতে হবে অমাবস্যার রাত। জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আকাশ একেবারে মেঘমুক্ত থাকে। চাঁদের আলো না থাকলে সমুদ্রের এই নীল রং আরও বেশি উজ্জ্বল ও রহস্যময় হয়ে ওঠে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।